আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাত্রের বেলায় নামাজ আদায় করিও, দিনের বেলায় রোজা রাখিও, আর তোমরা বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার ইবাদত করিও। এখন আজকের যে দিন, আজকের যে সন্ধ্যার পরে যে রাত্রিটা আসবে, এই রাত্রিটা হচ্ছে মানে শাবানের রাত, শাবানের রাত, শাবান মাসের 15 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি শাবান মাসের 15 তারিখে রজনী পাও, সেই দিন রাতে তোমরা নামাজ পড়িও এবং ওই দিনে তোমরা রোজা রাখিও। আমরা রাত্রের বেলায় বেশি বেশি করিয়া আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার জিকির আজকার করব। আমরা কম করে হলেও 12 থেকে 14 রাকাত নফল নামাজ করব। কয় রাকাত নামাজ করব? নফল নামাজ কয় রাকাত করব? 12 থেকে 14 রাকাত। আল্লাহ তাআলার ইবাদত আপনি যদি করেন, আপনার লাভ আছে, আপনার লস নেই। কারণ এই রাতটা হচ্ছে কি শবে বারাত, এই রাত হচ্ছে মানে ভাগ্যর রজনী। এই রাতে আল্লাহ তাআলার বান্দাদেরকে ভাগ্যে মানে ভাগ্য পরিবর্তন করে দেন 1 বছরকার জন্য। একজন মানুষ কি খাবে, কোথায় যাবে, কি করবে, তার কোন বিপদ হবে, ঠিক আছে, তার কয়জন মানুষের চাকরি হবে, কয়জন মানুষ মানে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে, এরকম একটা ভাগ্য লিখে দেয়। এই রাতকে বলা হয় লাইলাতুল রহমা, রহমতের রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল সাক, সাক বলা হয় মানে চেককে। যেমন একটা কাগজের ভিতরে মূল্যবান কিছু লিখে দেওয়া হয়, মানে চেক দিয়ে দেয়। মূল্যবান কিছু, যে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম কিংবা 1 কোটি টাকা দিয়ে দিলাম, চেক দিয়ে দিলাম, আমরা চেক দিয়ে দিই। আল্লাহ তাআলাও বান্দাদেরকে এই রাত্রির বেলায় যখন সন্ধ্যাবেলা সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে অবস্থান করেন। কোন আসমানে? প্রথম আসমানে। এই যে আসমানটা দেখা যাচ্ছে, এই আসমানে অবস্থান করেন। কিভাবে? তিনি কুদরতি ভাবে। এখন শুধু এই রাত্রিতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই অবস্থান করেন, প্রত্যেক রাতের বেলায় আসেন, কিন্তু সেটা আসেন তাহাজ্জুদের সময়। কিন্তু লাইলাতুল বরাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধ্যার পরই কি করে, সন্ধ্যা একটু পরে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলতে থাকেন, ডাকতে থাকেন, তোমরা তোমাদের কার কি প্রয়োজন, কে অভাবে আছো, কে কষ্টে আছো, কার চাকরি নাই, আমাকে বলো, আমি আল্লাহ তাআলা কি করব, সেটা পূর্ণ করে দেব, ব্যবস্থা করে দেব। লাইলাতুল বরাত হচ্ছে মাগফিরাতের রাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। লাইলাতুল বরাত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার সাথে প্রকাশ করার রাত। আল্লাহ তাআলা বান্দাকে 100তে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই যেরকম আমরা 5 কোটি টাকার একটা চেক দিয়ে দিলাম, তোমাকে 1 কোটি টাকা দিয়ে দিলাম, যা তোমার ভাগ্য, তুমি কিছু করে খাইও। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে একটা চেক দিয়ে দেয় যে বান্দা, তুমি এই একটা বছরে গুনাহ করছো, কোনো সমস্যা নাই, তুমি যদি আমার কাছে খাস দিলে তওবা করতে পারো, আমাকে যদি রব বলে একটু ডাকার মতো ডাকতে পারো, আর যদি তুমি যদি একটু 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, বান্দা আমি তোমার জন্য চেক লিখে দেব, বিগত 1 বছরের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করিয়া দেব। তাহলে এই রাত্রিতে আল্লাহ তাআলাকে আমাদের ডাকা প্রয়োজন, ডাকা উচিত। কারণ আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। এই দুনিয়া ক্ষণিকের জায়গা, থাকার জায়গা না।
সবাইকে একদিন চলে যেতে হবে। আপনি রাত্রে বেলা আল্লাহ তাআলার ইবাদত করবেন আর 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, এটা হচ্ছে ফরজ আইন, আপনাকে পড়তেই হবে, মাস্ট। নিবে বান্দাকে বলবে, বান্দা তোমাকে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার মানে হুকুম দিয়েছিলাম, সেটা ফরজ আইন, তুমি কি করছিলা নাকি, ফরজটা আদায় করছিলা নাকি? তখন বান্দা বলবে হ্যাঁ। আর যদি সেদিন ফরজে ঘাটতি থাকে তাহলে আপনার সুন্নত কিংবা নফল দিয়ে সেটাকে কি করা হবে, মানে সুন্নত দিয়ে সেটা কাটা হবে, দেওয়া হবে। এই বান্দা তুই যে ফরজ আদায় করছিলাম, যে চোখ দ্বারা তোরে দেখার মতো মানে দুইটা চোখ দিছিলাম, ঠিক আছে, আজকে তোরে এই ফরজ দ্বারা তোর একটু কেটে নিলাম, এই দ্বারা এটা কেটে নিলাম, এই দ্বারা এটা কেটে দিলাম। যখন দেখবে বান্দার আমল নামার ভিতরে নফল ইবাদত আছে, কি ইবাদত আছে, ভালো করে বুঝেন, কি ইবাদত আছে, নফল ইবাদত আছে, তখন আল্লাহ তাআলা বান্দাকে স্পেশাল ভাবে একটা দোয়া করবেন যে বান্দা যাও, আজকের দিনে আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি একটা রোজা আপনি রাখেন, নফল রোজা, এই রোজার বিশাল ফজিলত। তো আমরা একটা রোজা রাখি না, আমরা 3টাই রোজা রাখি, কেউ কেউ 2টা রাখে। আপনারা যদি নাও পারেন তো একটা রোজা রাখেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে ওসিলার মাধ্যমে। আপনি ইবাদত বন্দেগী দিয়ে কোনো দিনও আপনি জান্নাত পাবেন না। এই বলে যে আপনাকে নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, এরকম না। এরকম যদি করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ আমার রব বলতেছে, আপনি যে নামাজ পড়তে আসছেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে 30 থেকে 40টা সেকেন্ড আপনার নামাজের ভিতরে মন বসে না, আমারও বসে না, আপনার কারো বসে না। পৃথিবীর কোনো মানুষের 40 সেকেন্ডের উপরে কি নামাজের ভিতরে মন বসে না। তাহলে নামাজের ভিতরে মন যদি নাই বসে, তাহলে এই নামাজটা করে কি লাভ? কথা আছে না? কিন্তু দেখা যাচ্ছে কি এটাই লাভ। আমার রব আপনাকে এটাই বলতেছে, বান্দা তুমি তো আমার হুকুম মানতেছো, তোমার মন যে টিকে না, এটা তো আমি রব ভালো জানি। কারণ আমি রব হচ্ছে কি মানে অন্তরের অন্তর্যামী, সেই বিষয়টা আমি ভালো জানি। বান্দা নামাজের ভিতরে তুমি নামাজ পড়তেছো, তোমার মন চলে গেছে দোকানপাটের ভিতরে, তুমি নামাজ পড়তেছো, তোমার মন চলে গেছে ওই যে অটো চালাইতেছো, তোমার কাজের দিকে তোমার মন ছুটে গেছে। তাই তুমি কি করো, তোমার মনটাকে ব্যাক করে নিয়ে তুমি নামাজের ভিতরে ইস্তেকামত থাকো, আর তুমি এটা ভাবো তোমার রব তোমার সামনে আছে। সুবহানাল্লাহ। তোমার রব তোমার কি আছে, সামনে আছে। আল্লাহ তাআলা আমার সামনে আছে। যখন আপনার মনটাকে আপনি ঘোরায় নিয়ে আসলেন, তখন দেখা যাইতেছে আল্লাহ তাআলা আপনার এই নামাজটা কবুল করে নেবে। এই জন্য আমরা কিন্তু বলি, মালিক নামাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে দয়া করে মায়া করে আমাদের নামাজকে কি করেন, ভুল ভ্রান্তি মাফ করে নামাজকে কবুল করে নেন। বলে না এই কথাটা?